नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज আমি বানিয়ে দেখাবো কচু আলু মূলো বেগুন বরবটি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। আর এই রেসিপিটা বানাবো আমি, আর কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। সবজিটা রান্না করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে বরবটি কড়াই নিয়েছি, কচু নিয়েছি, একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, আর একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। আর এখানে নিয়েছি আলু বেগুন, আর নিয়েছি মূলোটাকে আমি সরু সরু করে কেটেছি, আর কচুটাকেও সরু সরু করে কেটেছি। আলুটা কিন্তু একটু মোটা কেটেছি, কারণ এগুলো সিদ্ধ হতে টাইম লাগে। চলুন রান্নাটা শুরু করি। আর এখানে মশলায় কী নেবো সেটাও দেখাবো। প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর মাছগুলো শিয়ের আকার নিয়ে নিলেই আমি তুলে নেব। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। ওখানে তো চিংড়ি মাছটা ভাজাচ্ছে, আর এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি, আর রসুনটাকে আমি নোড়াই করে একটু থেতো করে নিয়েছি, আর আদার পেস্ট নিয়েছি 1 চামচকে একটু বেশি। আর এখানে নুন কাঁচা লঙ্কা আর সর্ষে সিলে করে পেস্ট করে নিয়েছি। এগুলোই আমার মশলায় লাগবে। আর এখানে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন শিয়ের আকার নিয়ে নিয়েছে। আর তেলটাও দেখুন চিংড়ি মাছের যে এটা বেরিয়েছে, লাল লাল হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি বরবটি কড়াইটা হালকা ভেজে নিচ্ছি, আর বেগুনটাকেও ভেজে নেব। আগে বরবটি কড়াইটা কিছুটা ভেজে নেব। বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে বরবটি কড়াই আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এইগুলোকে ভেজে নেব। বেগুনটা ভেজে তুলে নিয়েছি। এখানে ফোড়নে আমি 1 চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আখা জিরে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে হালকা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা একটুখানি ভেজে নিয়েছি। এবার আমি কচু আলু আর মূলোটা তুলে দেবো ওর সঙ্গে, সব কিছু দিয়ে একসঙ্গে ভাজা করব। দিয়ে আমি বেশ ভালো করে এগুলোকে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে আমি এগুলোকে সব কিছু দিয়ে ভাজবো। আর এগুলো ভাজতে ভাজতে সবজিগুলো আমার ভাজা হয়ে যাবে, আলু কচু মূলো আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তাহলে গ্যাসটাও কম পড়বে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ততক্ষণ ভাজা হোক, ভাজা হওয়ার পর আমি ফিরে আসছি। মানে আমার পেঁয়াজ আলু কচু মূলো সব কিছু বেশ ভালো রকমই ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এবার এটা আরও মশলাগুলো এক এক করে অ্যাড করবো। আর তাতেও তো ভাজতে ভাজতে পেঁয়াজটা সব কিছু আরও ভাজা হয়ে যাবে। প্রথমে আমি রসুনটা দিয়ে দেবো, আর রসুনটাতে আমি একটু নোড়াই করে থেতো করে নিয়েছি। রসুনটা প্রথমে ভালো করে ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আর এটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা স্মেল আছে, তখন আমি বাকি মশলা অ্যাড করবো। আর এর সঙ্গে সব কিছু ভালো করে ভাজা হয়ে যাবে, রসুনটাও ভাজা হবে, আর এই সব কিছু সবজিও ভালো করে ভাজা হয়ে যাবে। যেহেতু আমি মাছের তেলে এগুলো করছি, ওই জন্য সব কিছু সবজি একটু লাল লাল হয়ে আছে। আর এই তেলটায় করলে সবজিটার টেস্টটাও কিন্তু সুন্দর হয়। রসুনটা আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, স্মেল উঠেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি হালকা একটু নাড়িয়ে নেব, নিয়ে বাকি আদা আর বাকি মশলাগুলো অ্যাড করবো। টমেটোটা 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এবারে এটা আমি পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর আদা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে অল্প কিছুটা জল দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এতে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষা মশলাটা আর আমি ঢাকন দিয়ে দেবো এই অবস্থায়, দিয়ে মশলাটাকে আবার কিছু কষিয়ে নেব। এখানে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপরে মিক্স করে নিলাম, নিয়ে এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কা ধনের পেস্টটা দিয়ে দেবো। সর্ষেটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব।
আর অনেকে বলে সর্ষে কষিয়ে নিলে তেতো হয়ে যায়, কিন্তু সর্ষেতে যদি নুন দিয়ে দেওয়া হয় সর্ষে কষালেও কিন্তু তেতো হয় না। আমি বেশ ভালো করে কষিয়েছি। আর এখন আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো, কারণ মাছটা আগে দিয়ে দিলে সবজির মধ্যে সব কিছু চলে যাবে আর খেতেও ভালো লাগবে। আর বাকি বেগুন আর বরবটিটা তো ওটা আমার সিদ্ধ আছে, ওটা আমি পরে দেব। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর আবারও ঢাকন দিয়ে দেবো, দিয়ে কিছু কষিয়ে নেব। নিয়ে আমি যখন না আবার তেল ছাড়ছে ভালো করে মশলা থেকে, তখন এটা কষাতে থাকবো। দেখুন মশলা থেকে আবারও তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। এখানে আমি গরম জল অ্যাড করব, কুসুম কুসুম গরম জল অ্যাড করলে তরকারিটার টেস্টটা কিন্তু আলাদাই হয়। পুরো গরম জলও করা যায়, আমার জলটা কুসুম কুসুম গরম করে আর দিয়ে নিলাম। খুব বেশি দেবো না, যেহেতু সবজিটা মাখা মাখা হবে, তাই অল্প দিলাম। আর এমনিতে তো সব কিছু সিদ্ধ হয়ে গেছে, মূলোটা সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, কচুও সিদ্ধ হয়ে গেছে। অনেক সময় এক একটা কচু হয় সেটা ভালো হয় না, সিদ্ধ হয় না, কিন্তু এটা দেখুন কচুটাও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কচুটা সিদ্ধ হয়ে গেছে, মূলাও সিদ্ধ হয়ে গেছে, আলু তো সিদ্ধ হয়েই গেছে। এটাকে ঢাকন দিয়ে আমি আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আর এখানে সবজিটা তো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আমি এবার বেগুন আর বরবটি কড়াইটা অ্যাড করব। এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব, মিক্স করে দিয়ে আবার ঢাকন দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে সবজিটা দেখুন আমার হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। আর এতে আমি জিরের গুঁড়ো ইউজ করব, ভাজা জিরের গুঁড়ো। শেষে নামানোর সময় একটু ভাজা জিরের গুঁড়ো দিলে সবজির টেস্টটা পুরো অতুলনীয় হয়। আর এটা তো জুস আছে, এটা একটু টেনে নেবে, আলু আছে, সব কিছু আছে। আর এবার আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব সবজিটাকে। পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে আমি সবজিটাকে নামিয়ে নেব। আর এরকমভাবে কচু, আলু, মূলো, বেগুন, বরবটি কড়াই সব রকম সবজি দিয়ে রান্না করলেও, কচু, আলু, বেগুন শুধু দিয়ে করলেও খুব সুন্দর লাগে, মূলো থাকলে আরও ভালো লাগে, একটা খুশবু ওঠে। আর এরকম করে সবজিটা তো আমার তো খেতে খুবই ভালো লাগে। আর আপনাদের যদি এরকমভাবে ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, সব রকম সবজি দিয়েই করা যায়। আশা করছি ভালো লাগবে এই সবজিটা খেতে। আর মাছ পড়ে গেলে যে কোনো সবজিতে তার টেস্টটা কিন্তু অন্যরকমই হয়, আবার চিংড়ি মাছ হলে তো আরোই ভালো কথা। দেখুন সবজিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কচু আমার অতটাও প্রিয় নয়, কিন্তু এই সবজিটা আমার বাপির এতটাই প্রিয়। আমার বাপি সবসময় বলে কচু, আলু, বেগুনের সবজি খুব ভালো লাগে, তারপর থেকে আমিও বাড়িতে করি, আর আমারও এত প্রিয় হয়ে গেছে কি বলবো। আর চিংড়ি মাছ সবজিতে পড়লে তো তার টেস্টটা আলাদাই হয়ে যায়। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আর আপনাদেরও যদি এই রেসিপিটা প্রিয় হয় বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। চলুন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে বা নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা করে লাইক, কমেন্ট করে দেবেন।